একজন বিধায়কের এই মন্তব্য, আপনি একজন জনজাতি দপ্তরের মন্ত্রী, পুরো বিষয়টি কিভাবে দেখছেন? নমস্কার সাংবাদিক বন্ধুদেরকে। অত্যন্ত দুঃখ লাগে আমাদের যিনি পবিত্র বিধানসভার বিধায়ক আমাদের জনজাতিদেরকে যেভাবে এই নোংরা ভাষায় যেভাবে বলেছে, এটা আমি ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। একজন বিধায়ক হয়ে এই ধরনের ভাষা উনি বলতে পারেন, এটা আমি কল্পনা করতে পারি না। আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন যে বিগত 35 বছর প্লাস আগে কংগ্রেসের বিজেপি এই ত্রিপুরা রাজ্যে এসেছে কত বছর, 2018 পর থেকে আমাদের এই বিজেপি এসেছে আমাদের এই রাজ্যের মধ্যে। যদি কোনো সরকার যদি সম্মান করে জনজাতিদের, একমাত্র বিজেপি সরকারই সম্মান করে। আপনারা সবাই জানেন এই ভারতবর্ষের মধ্যে আমাদের জনজাতিদেরকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে সম্মান করেছেন। সর্বশ্রেষ্ঠ, সর্ব জায়গায় শ্রেষ্ঠ সংবিধান, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে বসিয়েছেন আমাদের জনজাতিদেরকেই। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বসিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে। এটাই তো আমাদের সম্মান, জনজাতিদের সম্মান। এবং আমাদের এই রাজ্যের ভূমিপুত্র কর্তা জিষ্ণুদেব বর্মন, উনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল। এবং এই বিজেপি সরকার আসার পরে আমাদের জনজাতিদেরকে যেভাবে সম্মান করেছেন, কোনো সরকার সম্মান করেনি। বর্মনজি যেভাবে বলেছেন, গতকাল আমি দেখেছি আজকে প্রতিবাদী কলমের মধ্যে বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রচ্ছাপ করে বর্মনজি বলেছেন। কিন্তু আমি জনজাতির লিডার হিসাবে আমি বলি যে আমরা যেভাবে সম্মান পেয়েছি এই সরকারের আমলে, কোনো সরকার আমাদেরকে সম্মান করেনি। আমাদের চিরাচরিত্র এই রিসাকে আমাদের সরকার সম্মান করেছেন। আমাদের এই সরকার জনজাতিদের যেভাবে সম্মান করে, কোনো সরকার এইভাবে আমাদেরকে সম্মান করেনি। আমাদের মহারাজের নামে বিমানবন্দর দেওয়া হয়েছে এবং জনজাতিদেরকে পদ্মশ্রী পুরস্কার আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক পেয়েছে। কোনো দিন কোনো সরকার আমাদের জনজাতিদের জন্য কোনো কেউ চিন্তা করেনি। আজকে বর্মনজি যেভাবে আমাদের জনজাতিদের উপরে যেভাবে করেছেন, তার জন্যই জনজাতিরা ওদেরকে বিশ্বাস করে না, বর্জন করে। কংগ্রেস এবং সিপিএমকে তারা আমাদের জনজাতির বিশ্বাস করে না, কারণ ওরা আমাদেরকে সম্মান দিতে জানে না। সম্মান একমাত্র দিতে জানে আমাদের এই প্রধানমন্ত্রীজি যশস্বী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আমাদেরকে সম্মান, জনজাতিকে সম্মান দিতে জানে। তার জন্য আজকে জনজাতিরা বিজেপির উপরে বিশ্বাস করে, মোদীজির উপর বিশ্বাস করে, মানিক সাহাজির উপর বিশ্বাস করে। কারণ কোনো দিন আমাদের এই অসভ্য ভাষা গালিগালাজ করে নাই জনজাতিদেরকে আমাদের বিজেপির লিডাররা, আমাদের কোনো দিন নিন্দা করে নাই, অসম্ভব সম্মান করেছেন আমাদের জনজাতিদেরকে। আগামী দিনে আরও সম্মান পাবো আমরা, কারণ আমাদের রাজ্যে যেভাবে এগিয়ে চলছে আমাদের মানিক সাহাজির নেতৃত্বে। গত 35 বছর কংগ্রেসের আমলেও আমরা জনজাতিদের জন্য শিক্ষা তারা চিন্তা করেনি। আজকে আমাদের সরকার আসার পরে 2018 পরে আসার পরে, আগে 35 বছরে সিপিএমের সময় 4টে একলব্য স্কুল ছিল, এখন বর্তমানে এখন টোটাল 21টা স্কুল হয়েছে। আগামী দিন আরও হবে। জনজাতিদের জন্য যদি চিন্তা করে, একমাত্র বিজেপি সরকার চিন্তা করে, বিজেপি সরকারই চিন্তা করে। আজকে আমি বর্মনজিকে আমি বলবো, কেন আজকে আপনারা এই জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস করে না? আপনারা জনজাতিদেরকে সম্মান করে নেই, জনজাতিদেরকে আপনারা আপনারা ধোঁকা দিয়েছেন, জনজাতিকে বিশ্বাস, মনের মধ্যে বিশ্বাস করাতে পারেননি। আজকে জনজাতিদের আপনারা সম্মান করে নেই। তার জন্য আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা আপনাদেরকে বিশ্বাস, কোনোদিন আপনাদেরকে বিশ্বাস করবে না। জীবনে এই রাজ্যের মধ্যে আপনারা আসতে পারবে না। যত চিল্লাচিল্লি করেন, যত জনজাতিদের উপরে আপনারা বলবেন যে বিজেপি নেতারা কি আদিবাসীর উপর, কে বলছেন?
আজকে বিজেপি নেতা, বিজেপি আমাদেরকে সম্মান করছে, তার জন্যই তো আমাকে মিনিস্টার বানিয়েছেন। সম্মান করে বলেই তো আমাকে, আমার তো সম্মান, আজকে সম্মান করে বলেই তো আজকে তেলেঙ্গানার রাজ্যপাল বসিয়েছেন আমাদের জিষ্ণুকর্তাজিকে। সম্মান করে বলেই তো আজকে রাষ্ট্রপতি চেয়ারে বসিয়েছেন। আর কি সম্মান, রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী। আমাদের এই রাজ্যের ভূমিপুত্রের মধ্যে কোনো দিন আগে রাষ্ট্রপতি সম্মান পেত না। আজকে এই রাজ্যের মধ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে সরকার চলে আমাদের যথেষ্ট সম্মান করেছেন। যে বলছেন বিজেপি নেতারা এই আদিবাসীদের উপর গায়ে প্রস্রাব করেন, এটা আমরা তাড়াতাড়ি উইথড্র করেন, না হলে আমরা করা অ্যাকশন নেব। তাড়াতাড়ি এই কথাটা উইথড্র করেন। জনজাতিরা কোনোদিন ছাড়বে না, জনজাতিরা কোনোদিন ছাড়বে না আপনাকে। তাড়াতাড়ি ওই কথাটা উইথড্র করেন। আমরা বিজেপি জনজাতিদের মনের মধ্যে আমরা বসেছি। আগামী দিন আমরা বিজেপি বিশ্বাস করব, জনজাতি সবাই বিশ্বাস করে, একমাত্র বিজেপিকে বিশ্বাস করে। সিপিএম কংগ্রেস কেউ বিশ্বাস করে না বিজেপিকে। আগামী দিন যে সিটগুলি আসে, সিপিএম এর সিটগুলিও আসে, একটা সিট পাবে না। বিরোধী দলনেতা আমাদের জিতেন বাবু কোথায় দাঁড়িয়েছেন? উনি কি আমাদের এই জনজাতি সিটে দাঁড়িয়েছেন? যদি সাহস থাকে দাঁড়ান, আপনি যদি সাহস থাকে 2028 দাঁড়াতে সাহস কোলাবেন না। কারণ জনজাতিরা সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না। শুধু বুথের রাজনীতি করেছেন আপনারা, জনজাতি খেলেছেন। আজকে জনজাতিরা যদি আমরা 35 বছর কাজ করতেন, আজকে জনজাতিরা অনেক এগিয়ে থাকতো। আজকে কেন আজকে আমাদের সরকার আসার পরে আজকে আমরা শিক্ষার উপর জোর দিয়েছি, রাস্তা, জল, পানীয় জল, ঘর, স্বাস্থ্য সব ব্যবস্থা আমরা করেছি। আগামী দিন আমাদের সরকার জনজাতিদের নিয়েই কাজ করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।